বলো মাখরাজ শব্দের অর্থ। মাখরাজ শব্দের অর্থ আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কাকে বলে? আরেকবার, মাখরাজ কাকে বলে? বলো আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ দুই প্রকার। মাখরাজ কয় প্রকার? বলো আল মাখরাজুল আম্মা। আল মাখরাজুল আম্মা, এটা কয় নম্বর? এক নম্বর। দুই, আল মাখরাজুল খাসা। আল মাখরাজুল খাসা। মাখরাজ কয় প্রকার? এক নম্বর নাম কি? দুই নম্বর খাসা। আল মাখরাজুল আম্মা, এটা দিয়ে বোঝায় যেমন একটি নির্দিষ্ট একটি জায়গা থেকে একাধিক হরফ পাওয়া যায় বা একাধিক মাখরাজ পাওয়া যায়। যেমন কণ্ঠনালী। কণ্ঠনালী শুরু থেকে হা হামজা, কণ্ঠনালী মধ্যখান থেকে হা আইন, কণ্ঠনালী শেষ ভাগ থেকে খ গইন। তাহলে এটা কি একটি জায়গা না? কণ্ঠনালী কি একটি না? এটা থেকে কয়টি মাখরাজ পাইলাম আমরা? তিনটা। এটার নাম কি? আল মাখরাজুল আম্মা। আল মাখরাজুল খাসা হলো একটি জায়গা নির্ধারিত করা। যেমন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া, এটাকে একটি জায়গা নির্ধারিত করা। ঠিক আছে? যেমন ধরো মইনার টেক। মইনার টেক বলতে কি? অনেক কিছু বোঝায় না? মইনার টেক কি কি আছে? অনেক কিছু আছে না? আর যদি একটা নির্ধারিত, এইটা কি? আল মাখরাজুল আম্মা। মইনার টেক, যেমন মইনার টেক আছে কি? ইসলামিক ব্যাংক, আমাদের মাদ্রাসা, মাদ্রাসাতুল জান্নাল কওমিয়া, এরপরে আরও মাদ্রাসা আছে আশেপাশে। তাহলে এটাকে কি বলা হয়? আল মাখরাজুল আম্মা। আর নির্দিষ্ট একটা জায়গার নাম, যেমন আমাদের মাদ্রাসা কোথায়? মইনার টেক শামীম ডাক্তারের যেই বাড়ি, আমরা ওইখানে আমাদের মাদ্রাসা। তাহলে এটা কি? আল মাখরাজুল খাসা। এটা কি নির্ধারিত একটা জায়গা। আবার বুঝো, যেমন কণ্ঠনালীর শুরু থেকে হা হামজা। কণ্ঠনালী বলো তো, বলো কণ্ঠনালীর শুরু থেকে হা হামজা। তো এটা কি আমরা একটা জায়গা নির্ধারিত করলাম? তাহলে এই যে জায়গাটা নির্ধারিত করলাম, এই জায়গাটার নাম কি? আল মাখরাজুল খাসা। আল মাখরাজুল খাসা। আল মাখরাজুল খাসা। বলো আল মাখরাজুল খাসা। তাহলে মাখরাজ অর্থ কি? আরবি হরফ। এই মাখরাজ অর্থ কি? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। সবাই জোরে বলবা। বলো মাখরাজ কাকে বলে? আবার মাখরাজ কাকে বলে? মাখরাজ বলে। তুমি বলো মাখরাজ কাকে বলে? বলো আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কয় প্রকার? দুই প্রকার। বলো আল মাখরাজুল আম্মা, আল মাখরাজুল খাসা। আর তুমি বলো মাখরাজ অর্থ কি? জোরে। মাখরাজ কয় প্রকার? দুই প্রকার। আল মাখরাজুল আম্মা, আল মাখরাজুল খাসা। ইয়াসিন দাঁড়াও, বলো মাখরাজ অর্থ কি? স্থানকে মাখরাজ কয় প্রকার? কি কি প্রকার? আল মাখরাজুল আম্মা, হ্যাঁ। দুই নম্বর খাসা। তাই তুমি বলো মাখরাজ কাকে বলে?
মাখরাজ কত প্রকার? আল মাখরাজুল আম্মা, আল মাখরাজুল খাস। আম্মু তুমি দাঁড়াও, বলো মাখরাজ কাকে বলে? মাখরাজ কয় প্রকার? দুই প্রকার। বলো আল মাখরাজুল আম্মা, আল মাখরাজুল খাস। আল মাখরাজুল আম্মা কাকে বলে? যেমন একটি জায়গা থেকে একাধিক হরফ পাওয়া যায় বা একাধিক মাখরাজ পাওয়া যায়, এটাকে কি বলে? আল মাখরাজুল আম্মা। আল মাখরাজুল খাস হলো নির্ধারিত একটা জায়গা থেকে যেই হরফটা পড়া হয়, এটাকে কি বলে? আল মাখরাজুল খাস। সবাই বলে আলহামদুলিল্লাহ। ফারহান দাঁড়াও, বলো মাখরাজ কাকে বলে? মাখরাজ কত প্রকার? কি কি বলো? হ্যাঁ হ্যাঁ, আল মাখরাজুল আম্মা বলতে কি বুঝো? যেমন একটি জায়গা থেকে বা একটি অংশ থেকে একাধিক মাখরাজ পাওয়া যায়, এটাকে কি বলে? আল মাখরাজুল আম্মা। আল মাখরাজুল খাস কাকে বলে? যেমন একটি নির্ধারিত জায়গা থেকে যেই হরফটা যেই মাখরাজ পাওয়া যায়, যেমন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, হ্যাঁ, লাল ল সা। ঠিক আছে, বসো। সবাই বলে আলহামদুলিল্লাহ। আশরাফি দাঁড়াও, বলো মাখরাজ কাকে বলে? মাখরাজ কত প্রকার? দুই প্রকার। বলো আল মাখরাজুল আম্মা, আল মাখরাজুল খাস। আল মাখরাজুল আম্মা বলতে কি? যেমন একটি যেই জায়গা থেকে একাধিক মাখরাজ পাওয়া যায়, এটা কি বলে? আল মাখরাজুল আম্মা। আর নির্ধারিত একটি জায়গা থেকে যে হরফটা পড়ে, এটার নাম কি? আল মাখরাজুল খাস। এই তুমি দাঁড়াও, আব্দুল্লাহ দাঁড়াও, বলো মাখরাজ কাকে বলে? জুড়ে বলো। আরবি হরফ উচ্চারণে মাখরাজ কয় প্রকার? বলো মাখরাজুল আম্মা, আল মাখরাজুল খাস। বসো। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুস্তাদ দাঁড়াও, মুস্তাদ বলো মাখরাজ কাকে বলে? মাখরাজ কত প্রকার? কি কি প্রকার? আল মাখরাজুল আল মাখরাজুল হ্যাঁ, আল মাখরাজুল আম্মা কি বুঝো? যেমন একটি অংশ থেকে একাধিক মাখরাজ পাওয়া যায়, এটাকে কি বলে? আল মাখরাজুল আম্মা। আল মাখরাজুল খাস বলতে কি বুঝো? যেমন একটি নির্ধারিত জায়গা যেখান থেকে যেই হরফটা মাখরাজ পাওয়া যায়, এটা কি বলে? আল মাখরাজুল খাস। যেমন একটা উদাহরণ কি? জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র হরফটি, হ্যাঁ, র র, এটা কি বলে? আল মাখরাজুল খাস। ঠিক আছে, বলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই বসো।